আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কলাগাছি মোড়ের পাশেই যে কলারোয়া টালিঘর রয়েছে, এখানেই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, কলারোয়া টালিঘর প্রোপ্রাইটার মোহাম্মদ আবুল হোসেন মেম্বার, আর ওপাশে রয়েছে আরেকটি কারখানা, সেটা হচ্ছে আব্দুস সাত্তার ভাইয়ের। আলহামদুলিল্লাহ, কলারোয়া টালি চলে যাচ্ছে ইটালি। শুধু ইটালি নয়, বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এর থেকে যেমন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে, তেমনি এখানে অসংখ্য শ্রমিক তাদের শ্রম দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এবং বিশেষ করে এই টালিগুলা ইউরোপ মহাদেশের প্রায় 10 থেকে 11 দেশে এগুলো রপ্তানি করা হয়। আর কলারোয়া বলছেন, যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সে মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে, মাটিতেই চলে যাবে। তো আসলে ইটালিরা কেন এই টালিটা পছন্দ করে? আমরা জানি ইউরোপ মহাদেশ যেহেতু প্রচুর পরিমাণ তুষারপাত ঘটে, আর শীত প্রধান দেশ, এই দেশগুলোই তুষারপাত জমার কারণে রাস্তাঘাট অনেকগুলা অসুবিধার পড়তে হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, এই টালিগুলো যদি ঘরের উপর স্থাপন হয় তাহলে সে ঘরের উপর বড় বেশি না, আর জমলে যায়। জন্য ইটালি সহ ইউরোপ দেশেই এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অন্য সাইডে নিয়ে যাচ্ছি আরো ভিন্ন ভিন্ন ডিজাইনের টালি জন্য। দেখতে পাচ্ছেন যেগুলো হলো এগুলো কাটালি, অর্থাৎ অনেক পোড় দেওয়া হয়, আজকেও পোড় দেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি তারাটালি, ইটের পাতলা এগুলো হিসেবে ব্যবহার করা হয় এবং চালেও ব্যবহার করা হয়। যে নকশা যে টালিগুলো এগুলো দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আগুনে লাগছে, তারপরেও একটু দেখার চেষ্টা করছি। দেখুন, এই যে টালি 24 ঘন্টা পোড় দেওয়া লাগে, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ঠিক ইটের মতো রং চলে আসে। এইটা যে তারা এখানে রাখছে, আরো ভিন্ন ভিন্ন ডিজাইনের কিছু টালি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ফুড টাইল। এই যে দেখুন, অনেক হাজার হাজার টালি এবং ফুড টাইল সেখানে পোড় দেওয়ার পরে রাখা হয়েছে বাজারজাতকরণের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন পিওর মাটি দিয়েই তৈরি হয়, কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় না। এই জন্য বাজারে খুব চাহিদা এই টালি এবং ফুড টাইলসের। এখানেও দেখুন অনেক ধরনের টালি সাজানো রয়েছে, রোদ্রে শুকানো হচ্ছে। এটা দেখতে আসলে মাছের কাটার মতো এক ধরনের নকশি কাঁথা সেলাই করা হয় সেরকমই লাগছে, বা খেজুর পাতা বলে। সাজানোটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে আমার। এই যে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রমিকরা তাদের শ্রম দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলারোয়া টালিঘর, প্রোপ্রাইটার মোহাম্মদ আবুল হোসেন। তো আপনাদের কারো যদি এই টালি এবং ফুড টাইলস লাগে, এখানে যোগাযোগ করতে পারেন ইনসেটে দেওয়া নাম্বার দেখে। একজন বিখ্যাত ব্যবসায়ী, যার সুনাম দেশ ছাড়িয়ে ইউরোপের কয়েকটি দেশে। তো নিশ্চয়ই এটা আমাদের খুব গর্বের বিষয় যে
একেবারে দক্ষিণবঙ্গের শেষ জেলা সাতক্ষীরা জেলার কলারোয়াতে এমন টালি তৈরি হচ্ছে। বাংলাদেশের পোশাক শিল্পের পরে মৃৎশিল্প সহ অন্যান্য শিল্প যে সুনাম বয়ে নিয়ে আসছে, এটা আমরা এই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, চলুন আরেকটু ভিন্ন কিছু ডিজাইনের টালি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, হাজার হাজার টালি রয়েছে বিভিন্ন ডিজাইনের। শুধু তাই নয়, আপনারা যে ধরনের ডিজাইন চাইবেন তারা সাজ তৈরি করে সে ডিজাইনের টালি তৈরি করে দিতে সক্ষম। এই যে দেখুন, প্রিয় ভিউয়ার্স, আমি কথা বলছিলাম কলারোয়ার টালিঘরের প্রান্ত থেকে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আরও। এই যে দেখুন, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা ওই যে কেশবপুরে চলে গেছে, আর ওটা সোজা কলারোয়া বাজারেই প্রবেশ করেছে। বাজারের সন্নিকটেই রয়েছে এটা। তো আপনাদের যাদের কলারোয়ার বিখ্যাত টালি এবং ফুট টাইলস লাগবে, তারা ইনসেটে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কলারোয়া টালিঘর, এবং এখানে অনেক বড় বড় টালিও রয়েছে এখানে ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আবারও দেখা হবে কোনো একটা এপিসোডে। লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও নতুন এক এপিসোড দেখাবো আপনাদেরকে কলারোয়া থেকে। হুমায়ুন বিন ইজাজ। আল্লাহ হাফেজ।